ডেলি ডিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা কুইক অ্যান্ড ইজি পনির রেসিপি, কিন্তু পনির ছাড়া। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে 2টো ডিম আর বেসন। যদি পরিমাণটা কেউ বেশি করতে চায় তাহলে সেক্ষেত্রে বেশি ডিম নিতে পারে। আমি 2টো ডিম দিয়েই করছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। 2টো ডিমের জন্য আমি 4 চামচ মতো বেসন নিচ্ছি। এখানে আপনারা যদি ডিম বেশি নেন সেক্ষেত্রে একটু বেসনটা বেশি নিতে হবে। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, এটার সাথে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। এখন এই টিফিন বক্সের মধ্যেই এই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছি, বাটিটা বসিয়ে দেবো। এখন এটা দিয়ে ঢেকে দেবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। একটা স্ট্যান্ড জাতীয় কিছু নিয়ে নিতে হবে, অথবা টিফিন বক্সের ঢাকনার উপরে বসিয়ে দিতে হবে যাতে জলটা উপরে উঠে না যায়। 10 মিনিট মতো আমার ভাপানো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে এটাকে কেটে নেব। তেল দেয়া ছিল বলে দেখুন কি সুন্দর উঠে চলে আসলো। এবার এটাকে আমি পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নেব চাকুর সাহায্যে। দেখুন একদম পনিরের টুকরোর মতোই হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেব। দিচ্ছি আলুটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দিচ্ছি সামান্য 5 ফোড়ন। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরে দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি, সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল। এখন আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ঢাকাটা তুলে নিলাম। মাঝখানে আমি একবার ঢাকা আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন কড়াই থেকে মশলা এবং আলুটা উঠে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাপানো ডিম আর বেসনের কিউবগুলো। দেখুন ভাপানো ডিমের টুকরোগুলো ফুলে কত বড় হয়ে গেছে, ছোট ছোট টুকরোগুলো। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাপানো ডিমের রেসিপিটা আমার রেডি। এটা খেতে ভীষণ ভালো হয়, আর একঘেয়েমি ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেলে বেশ ভালোই লাগে। আর রেসিপিটা খুব চটপাটাও হয় খেতে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এখন একটু রস রস মনে হলেও পরে এই রেসিপিটা, যেহেতু ডিমটা ভাপানো, টেনে নেয় রসটা, তো রসটা পরে শুকিয়ে আসবে ঠান্ডা হলে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।